বাংলাদেশে কতটি দেশের দূতাবাস চালু রয়েছে? 51টি। বাংলাদেশে 51টি দেশের দূতাবাস চালু রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। ওপেক এর বর্তমান মহাসচিব কে? হাইথাম আল ঘাইস বিরল। ওপেকের বর্তমান মহাসচিব হাইথাম আল ঘাইস বিরল। চলতি অর্থবছরে 11 মাসে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে? 2810 কোটি ডলার। চলতি অর্থবছরের 11 মাসে বাংলাদেশ 2810 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডসে হওয়া আন্দোলনের নাম কি? রেড লাইন। গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডে হওয়া আন্দোলনের নাম রেড লাইন। বাংলাদেশ 100তম টেস্ট ম্যাচে কোন দেশের বিপক্ষে জয়লাভ করে? শ্রীলঙ্কা। বাংলাদেশ 100তম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে। সম্প্রতি চালু হওয়া কারাগার বিষয়ক তথ্য ও যোগাযোগ নম্বর কোনটি? 16191। সম্প্রতি চালু হওয়া কারাগার বিষয়ক তথ্য ও যোগাযোগ নম্বর 16191। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টের নাম কি? ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওয়ে, 37 বছর, বুর্কিনা ফাসো। বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্টের নাম ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওয়ে, 37 বছর, বুর্কিনা ফাসো। MI6 কোন দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা? যুক্তরাজ্য। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন কে? বুয়েট উপাচার্য ABM বদরুজ্জামান। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন বুয়েট উপাচার্য ABM বদরুজ্জামান। দাহিয়া কৌশল কি? ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটি আনুষ্ঠানিক সামরিক কৌশল। দাহিয়া কৌশল ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটি আনুষ্ঠানিক সামরিক কৌশল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন? পরিকল্পনা মন্ত্রণালয়। বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া, ইউরোপ। বাংলাদেশ সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড বা CRP এর প্রতিষ্ঠাতা কে? ভ্যালেরি টেইলর। সোনা মসজিদ স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ। নো পিস উইদাউট জাস্টিস কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা? ইতালি। নো পিস উইদাউট জাস্টিস ইতালি দেশভিত্তিক মানবাধিকার সংস্থা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? আয়াতুল্লাহ আলী খামেনি। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।